মহামায়া দুঃখিত জীবের দেহ রাঙা পদছায়া। জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটিশ্বরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতারী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমারও মহিমা, বলিতে না পারে অন্য কেবা দিবে সীমা। নিখিল ব্রহ্মাণ্ডের তুমি মাতা, কে তোমার স্বরূপ কহিতে পারে কথা। সর্বাশ্রয়া তুমি সর্বজীবেরও বসতি, তুমি আদ্যা অবিকারা পরমা প্রকৃতি। জগত আধার তুমি দ্বিতীয়া রহিতা, মহিরূপে তুমি সর্বজীব পালয়িতা। জলরূপে তুমি সর্বজীবেরও জীবন, তোমা শরীরে খণ্ডে অশেষ বন্ধন। সাধুজনে গৃহে তুমি লক্ষ্মী মূর্তিমতী, অসাধুর ঘরে তুমি কাল রূপাকৃতি। তুমি সে করাহ ত্রিজগতের সৃষ্টি স্থিতি, তোমা না ভজিলে পায় জীব ত্রিবিধ দুর্গতি। তুমি শ্রদ্ধা বৈষ্ণবের সর্বত্র উদয়া, রাখো জননী দিয়া চরণের ছায়া। ওম নমঃ চণ্ডিকায়। আজকে যে প্রশ্নপত্র প্রশ্ন করলেন যে দুর্গা কে, দুর্গা নামের মহিমা কি, এদিকে লক্ষ্য করে শুনতে হবে। দুর্গা কে, দুর্গা নামের মহিমা কি, তারপরে হচ্ছে দুর্গা প্রতিমা কিভাবে তৈরি করতে হয়, চতুর্থ হচ্ছে দুর্গা প্রতিমা তৈরিতে কি বেশ্যাদ্বারের মাটি লাগে কি না। আমরা অনেকেই জানি যে বেশ্যাদ্বারের মাটি লাগে দুর্গা প্রতিমা তৈরিতে, এটা কতটুক সত্য বা কতটুক মিথ্যা, এবং পশু বলি কি শাস্ত্র সিদ্ধ কিনা, এই কয়েকটি প্রশ্নপত্র করেছেন। সর্বাত্মকভাবে মাতৃতত্ত্বকে বিশ্লেষণ একমাত্র মাই নিজ মুখে করতে পারেন। কেন গীতার ভিতরে ভগবান বললেন যে কৃষ্ণ জানাতি বৈ সাম্যক কিঞ্চিত কুন্তিসুত ফলম। ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল্ক্য ইতিমৈথিল। বলা হলো গীতা তত্ত্ব হচ্ছে যেমন কৃষ্ণ সাম্যকরূপী জানেন, কৃষ্ণ জানাতি বৈ সাম্যক কিঞ্চিত কুন্তিসুত ফলম। কুন্তিসুত জানেন কিঞ্চিত, অর্থাৎ অর্জুন জানেন কিঞ্চিত। ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল্ক্য ইতিমৈথিল। ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য এবং মিথিলাধিপতি রাজা জনক জানেন কথঞ্চিত। এরা কিঞ্চিত কিঞ্চিত জানেন, আর আমি তো কোন ছাড়। ঠিক তেমনভাবে এই মাতৃতত্ত্ব নিগূঢ় রহস্য কথা আমি কিন্তু সম্পূর্ণরূপে জানি না, কিন্তু মায়ের কৃপায় প্রশ্নপত্র হয়েছে বিধায় এই প্রশ্নপত্রের সাম্যক না হলেও কিঞ্চিত একটুখানি আপনাদের আলোচনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে দুর্গা কি। তো চণ্ডীতে একটা খুব সুন্দর শ্লোক রয়েছে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। আমরা যে শক্তিতে কথা বলি, আমরা যে শক্তিতে পথ চলি, পৃথিবীতে যত সমস্ত কার্যক্রম হয় শক্তির দ্বারাই হয়। এই শক্তির উৎস কি? তো আমাদের চণ্ডী উদ্গৃহীত করলেন যে এই শক্তির উৎস হচ্ছে সেই পরম শক্তি, মানে পরম শক্তির উৎস, শ্রেষ্ঠ শক্তির উৎস হচ্ছে সেই জগৎ জননী আদ্যা শক্তি মহামায়া। অর্থাৎ তিনি যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, সমস্ত শক্তি হচ্ছে তার। এই জন্য তিনি হচ্ছেন সমস্ত শক্তির আধার। তাই তার নাম দুর্গা হলো কেন? তো শব্দকল্পদ্রুম বলছে দুর্গম নাশইতি জানিত্যম সা দুর্গা বা প্রকৃতিতা। যিনি দুর্গম নামক অসুরকে বধ করেছেন তিনি দুর্গা। পুরাকালে একটা ঘটনা রয়েছে চণ্ডীতে। দুর্গম নামক একটা অসুর, তিনি কি করেছিলেন? দুর্গম নামক অসুর তিনি হিরণ্যক্ষের নাতি ছিলেন। হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু এই দুইজন ভাইয়ের, তাই হিরণ্যক্ষের নাতি ছিলেন তিনি। এই দুর্গামাসুর দেখলেন যে দেবতারা এত এত শক্তি পাচ্ছে, সব জায়গা থেকে দেবতারা শক্তি পাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে এই বেদমন্ত্র শক্তি হচ্ছে তাদের আছে, যার কারণে এই বেদ মন্ত্র দ্বারা তারা দিন দিন সমৃদ্ধশালী হচ্ছে। তাই দুর্গামাসুর কঠোর তপস্যা করলেন এবং সমস্ত বেদমন্ত্র আত্মস্থ করলেন। এই দুর্গামাসুর বেদমন্ত্র আত্মস্থ করার কারণে দেবতারা তারা হীনবল হয়ে পড়তে লাগলো। কেন? বেদই হচ্ছে
সমস্ত শুভকর্মের আধার। আমরা যত শুভকর্ম করি, যত অশুভ এবং শুভ এই দুটো কর্ম নির্ণয় করি, এই নির্ণয় করার উৎস হচ্ছে একমাত্র বেদ বা একমাত্র শাস্ত্র। তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানত্ব কর্মকর্তাম ইহারসি। তাই বলছেন ওই দুর্গামাসুর ওই বেদকে আত্মস্থ করার কারণে, অর্থাৎ এক প্রকার হরণে বলা হচ্ছে যে হরণ করেছিলেন। বেদকে আত্মস্থ করে বেদের সমস্ত কিছু জেনে তিনি বৈদিক ক্রিয়াকর্ম করতে লাগলেন এবং দেবতাদেরকে তিনি অতিষ্ঠ করতে লাগলেন। এবার সমস্ত দেবতারা হীনবল হয়ে গিয়ে সেই মহামায়ের চরণে প্রবৃত্তি করলে মহামায়া দুর্গামাসুরকে বধ করলেন এবং বেদকে উদ্ধার করে তিনি দেবতাদের মাঝে প্রতিষ্ঠা করে দিলেন। এই জন্য সেই দুর্গামাসুরকে বধ করার জন্যই মায়ের আরেক নাম হচ্ছে, মায়ের নাম হয়েছে দুর্গা। এই জন্য ব্রহ্ম সংহিতায় বলা আছে যে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেখা সায়েব যস্য ভুবনানি বিভূতি দুর্গা। দুর্গা কে না, দুর্গা হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের আদি কর্ত্রী, মানে তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিষ্ঠাত্রী, তাই তিনি দুর্গা। আর দুর্গা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে গেলে আমাদের দেবী পুরাণখানা একটু খুলে দেখতে হবে। সেই দেবী পুরাণের মধ্যে দুর্গা সম্পর্কে বলছে, শরণাদি ভয়ে দুর্গ তারিতা সংকটে দেবা শত্রুদয় যস্মাত্তেন দুর্গা প্রকৃতিতা। অর্থাৎ স্মরণ মাত্রই দুর্গা সংকট থেকে, দুর্গম সংকট থেকে, মানে যত সংকটে বলি না কেন আমরা, এই সমস্ত সংকট থেকে এবং ভয় থেকে যিনি ত্রাণ করেন তিনি দুর্গা নামে প্রকৃতিতা। তাহলে আমরা এক কথায় সমাধান পেলাম কি, যিনি সমস্ত দুর্গম বিপদ থেকে আমাদের রক্ষা করেন, যিনি সমস্ত পৃথিবীর শক্তির আধার অধিষ্ঠাত্রী এবং যিনি সমস্ত ভয় থেকে আমাদেরকে ত্রাণ করতে পারেন, সেই বিপদ তারিণী মহামায়া তিনি হচ্ছেন দুর্গা। তাহলে এক পরের প্রশ্ন ছিল কি না, পরের প্রশ্ন হচ্ছে এই দুর্গা নামের মহিমা কি। এই দুর্গা নামটা করলে, এই দুর্গা নাম করলে জগতের মানুষ কি ফল পেতে পারে। আমরা কোথাও যদি কেউ দূরযাত্রা করে তাহলে তার গৃহে যদি কেউ থাকে তখন আমরা বলি না দুর্গা দুর্গা, কেন বলি, এই নামের ফল কি। তো দুর্গা নামের মহিমা তো অত্যন্ত সুবিস্তৃতভাবে রয়েছে শাস্ত্রে। বিষ্ণু পুরাণের পঞ্চম অংশের প্রথম অধ্যায়ের 84 সংখ্যক শ্লোকে স্বয়ং ভগবান কৃষ্ণ বললেন যে তোমার যেতি দুর্গেতি বেদ গর্ভ অম্বিকেতি চ ভদ্রেতি ভদ্রকালিতি ক্ষমতা ভাগ্য দিয়েতি চ। অর্থাৎ যারা প্রাতকালে এবং সায়নকালে মানে সন্ধ্যাকালে, সকালে এবং সন্ধ্যায় অত্যন্ত নম্রতাপূর্বক, খুব সুন্দরভাবে শোনো, অত্যন্ত নম্রতাপূর্বক তোমাকে আর্যা, কৃষ্ণ বলছেন তোমাকে মানে দুর্গাকে লক্ষ্য করে বলছেন, তোমাকে আর্যা, দুর্গা, বেদগর্ভা, অম্বিকা, ভদ্রা, ভদ্রকালী, ক্ষেমদা, ভাগ্যদা স্তুতি করেন আমার কৃপায়। কার কৃপায়? কৃষ্ণ কৃপায়। কৃষ্ণ কৃপায় তার সর্বকামনা পূর্ণ হবে। তাহলে কৃষ্ণ নিজেই বলছেন, যিনি সকাল এবং সন্ধ্যায় দুর্গা নাম উচ্চারণ করেন, ভদ্রকালী নাম উচ্চারণ করেন, ভদ্রা নাম উচ্চারণ করেন, ক্ষেমদা নাম উচ্চারণ করেন এবং বেদগর্ভা অম্বিকা যত সমস্ত মাতৃদেবীর নাম আছে এই নামগুলো সকাল সন্ধ্যা যিনি জপ করেন, কৃষ্ণ বলছেন আমি তাদেরকে সর্বকামনা পূর্ণ করে দেই। বুঝতে পেরেছেন? এই জন্য বলছে, চণ্ডীতে বলছে দুর্গে স্মৃতা হরসি ভীতিম অশেষ যন্ত স্বস্তই স্মৃতা মতিব শুভাম দদাসি দারিদ্র দুঃখ ভয় হারিণিকা তদন্না সর্বোপকার করুণায় সদাদ্র চিত্তা। অর্থাৎ দুঃসময়ে দুর্গা নাম স্মরণে সকল প্রাণীর ভয় বিনাশ হয়। যদি কারো দুঃসময় থাকে, বা আমাদের তো সবাই আমরা দুঃসময়ের মধ্যে আছি, তাই না? এই দুঃসময় ত্রাণ কর্ত্রী হচ্ছেন তিনি আমাদেরকে ত্রাণ করলে করতে পারেন। আমরা আমাদের শুধু অটুটভাবে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। কিন্তু আজকে আমাদের মন থেকে বিশ্বাস হারাই যাচ্ছে দিন দিন, ধর্মের প্রতি শাস্ত্রের প্রতি শ্রদ্ধা হারাই যাচ্ছে দিন দিন। এই হারাই যাওয়ার ফলে কিন্তু যত আমাদের শাস্ত্রের প্রতি নিষ্ঠা আস্থা বিশ্বাস হারিয়ে যাবে, তত কিন্তু আমরা নিশ্চিহ্ন হতে থাকবো, তত আমরা ধর্ম কনভার্টেড হতে থাকবো, কেন আমরা নিজেরটা ঠিক মতো জানি না। আজকে দেখো
আমাদের যাদেরকে সনাতন ধর্মের মধ্যে ঋষি সম্প্রদায় বলা হয়, যারা চামড়ার কাজ করে থাকে, তারা আজকে 2 পয়সার লোভে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, তাই না? কারণটা কি? কারণ তারা এই গীতা জীবনে পড়েনি, ভাগবত পড়েনি, চণ্ডী পড়েনি, এ সমস্ত করেনি। কিন্তু আজকে তাদেরকেও আমাদের পূজা হলে কিন্তু নিমন্ত্রণ করা হয় এবং তাদেরকে যথাযোগ্য সম্মানে তাদের যে কাজ সেই কাজ কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু তবু তারা আজকে এর মাহাত্ম্য জানেনি বিধায়, নিজের ধর্মের প্রতি আস্থা বিশ্বাস রাখেনি বিধায় তারা কিন্তু সব চলে গেছে, সব আস্তে আস্তে চলে যাচ্ছে। ব্রিটিশ আমলে ব্রিটিশরা চেষ্টা করেছিল এই সমস্ত সনাতনী সমাজকে তাদের খ্রিস্টান ধর্মে নেওয়ার জন্য। ওই ব্রিটিশরা ছলে বলে কলে কৌশলে এই সনাতন ধর্ম অবলম্বীদের এই শাস্ত্রের প্রতি অনীহা ধরিয়ে তখন থেকে দিয়েছে। রাজা রামমোহন রায় তিনি বলেছেন যে ঈশ্বরের কোনো প্রতিমা হয় না, এই জন্য তিনি বেদকে পৃথক করে ভিন্ন ব্যাখ্যা দিয়ে একটা ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছেন, তাই না? তাহলে আর এরকম অনেক আছে, যেমন আমাদের বলা হয় সতীদাহ প্রথা, কিন্তু আসলে সতীদাহ প্রথা বলে সনাতন ধর্মের মধ্যে কোনো কিছু নেই। সহমরণের কথা আছে, সতীদাহ প্রথা নেই। যদি সতীদাহ থাকতো, জোর করে যদি কোনো পতি মারা গেলে সতীকে চিতায় তুলে দেওয়া হতো, তাহলে কিন্তু আমাদের 500 বছর আগে চৈতন্য মহাপ্রভুর যে মা সতী দেবী, তার ওই যে জগন্নাথ মিশ্র মারা গেলে কিন্তু সতী দেবীকে চিতায় পুড়িয়ে দেওয়া হতো, কিন্তু তা তো দেননি, দিয়েছিলেন। তাহলে সতীদাহ প্রথা হলো কোথায়? তাহলে এই কাহিনী কারা ছড়ালো? ওদের দ্বারা ছড়িয়েছে। ওরা সুকৌশলে আমাদের ধর্মের এই শাস্ত্রের প্রতি অনীহা সৃষ্টি করে দিয়েছে মানুষজনকে। এই জন্য বিভিন্ন রকম অপব্যাখ্যা করতে করতে আমরা আজকে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। আমরা আজকে আমাদের পূর্ব ঋষিজ বংশানুক্রমে যে পবিত্রতম প্রতিমা বিগ্রহ অর্চনা, এই সমস্ত থেকে আমরা আজকে বিশ্বাস নিষ্ঠা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এই জন্য সঠিকটা এর কারণ কি? এর কারণ হচ্ছে ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, আস্থা নাই। বুঝতে পেরেছি? তাই বলছেন কি, দুর্গে স্মৃত হরষে ভীতি অশেষজন্ত, বললেন দুঃসময়ে যদি দুর্গা নাম স্মরণ করা হয় তাহলে সমস্ত প্রাণীর ভয় বিনাশ হয়। আমাদের ভয় কিন্তু দুর্বলতা। ক্লেবং মাসমগম পার্থ নয় তত্ত্বই পদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যাক্ত উত্তিষ্ঠ পরন্তম। কৃষ্ণ বলছেন গীতার মধ্যে যে ক্লীবের স্বভাব পরিত্যাগ করো, ওঠো, জাগো। তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেও যুদ্ধায় কৃত নিশ্চয়। কেন এই যুদ্ধে যদি তুমি যেত তাহলে তুমি এই পৃথিবী ভোগ করবে, আর যুদ্ধে তুমি যদি শহীদ হও তাহলে কি স্বর্গ ভোগ করবে। এই জন্য যুদ্ধ তোমাকে করতেই হবে, এই জীবন যুদ্ধ তোমাকে করতেই হবে। এই জীবনটাও তো একটা যুদ্ধ। কি শুধু যে বন্দুক যুদ্ধ হয় তা তো না, এই জীবনটাই তো একটা যুদ্ধ। এই জীবনটা, এই যুদ্ধের মধ্যে কুরুক্ষেত্রের ময়দানে আমরা সবাই চলেছি। এই জন্য দুর্বলতা যদি স্বভাব হয়, দুর্বলতা যদি থাকে, তাহলে সেই দুর্বলতাকে পরিত্যাগ না করা পর্যন্ত আমাদের কিন্তু প্রকৃত মুক্তি হয় না। ভয় যদি অন্তরে থাকে তাহলে হাতে যতই শক্তিশালী অস্ত্র থাকলে কেন সে অস্ত্র খসে পড়ে। এই জন্য কৃষ্ণ সর্বপ্রথম অর্জুনকে ধিক্কা দিয়ে বলছেন, অর্জুনের আজকে স্বজন বিয়োগের ভয়ে যে আমার এই স্বজন থাকবে না, আমি কি নিয়ে সংসারী করবো, কি নিয়ে সুখী হব, এই স্বজন বিয়োগের ভয়ে কিন্তু তার মনটা দুর্বল হয়ে গেছে। তাই কৃষ্ণ বলছেন ওই দুর্বলতাই হচ্ছে পাপ, ওই দুর্বলতাই হচ্ছে পাপ। এই জন্য ভয়কে জয় করতে শেখো। হিন্দু জাতি হীনঞ্চ দূষয়তি ইতি হিন্দুচ্চতে, যারা শব্দকল্পদ্রুম বলছে, অর্থাৎ যারা হীন কাজ থেকে পরিত্যাগ হয়ে আছেন তাদেরকে হিন্দু বলা হয়। যারা হীন কাজ করে না তাদেরকে হিন্দু বলা হয়। আজকে আমরা প্রতিনিয়ত হীন কাজ করে চলেছি। তাই বলছে ভয় আমাদের অন্তরে বাসা বেঁধে আছে। তাই ভয়কে যদি জয় করতে চাই তাহলে সেই দুর্গা নামকে স্মরণ করতে হবে। শুধু কি দুঃসময়ে করতে হবে? সুসময়ে যদি দুর্গা নাম স্মরণ করে কোনো প্রাণী তাহলে তার সদ্বুদ্ধির উদয় হয়। দুঃসময়ে করলে তার অন্তর থেকে ভয় চলে যায়, নির্ভীক হয়ে যায় সে। আর একটা নির্ভীক সে সৈনিক
সে কিন্তু সব জায়গায় সব কিছু মোকাবেলা করতে পারে। আর সুসময়ে যদি সেই নামকে স্মরণ করি তাহলে সৎ বুদ্ধি আমাদেরকে প্রদান করবেন সেই মা। তারপর কি, তিনি দারিদ্র হারিণী, দুঃখ নাশিনী, ভয় বিনাশিনী, সকলের উপকার করার জন্য সর্বদা দয়াদ্র চিত্ত স্বরূপা। তিনি কি কি হরণ করবেন? আমাদের দারিদ্রতা হরণ করবেন। আমরা দরিদ্র কিসে? মানসিক দিক থেকে। হ্যাঁ, মানসিক দিক থেকে দরিদ্র হয়ে পড়েছি আমরা আজকে। তাই আমরা দরিদ্র, আমরা দুঃখী। আজকে আমরা তিনি আমাদেরকে সেই দারিদ্রতার থেকে মুক্তি দেবেন, তিনি আমাদেরকে সেই দুঃখকে নাশ করবেন, তিনি আমাদের ভয়কে বিনাশ করবেন, আর সকলের উপকার করার জন্য দয়াদ্র চিত্ত স্বরূপা হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। এর জন্য দুর্গা ওই দুর্গপারই সারা ওই সর্বকারিণ্য খ্যাত্তা তথৈব কৃষ্ণা ওই ধূম্রা ওই সততম নম। তিনি দুস্তর সংসার সমুদ্র পারকারিণী, সকলের সার সর্বকারণের কারণ, খ্যাতিরূপিণী কৃষ্ণবর্ণা ধূম্রাবর্ণা সেই দুর্গাকে শতত প্রণাম। দেখো দুর্গা নামের কি মহিমা, এই তার নামের মধ্যে তার মহিমা আছে। দুর্গা লিখতে লাগে কি? দয়রস্যু গয়রে পাকার, তাই না? তো দয়রস্যু গয়রে পাকার, দতে বলছে দৈত্য নাশন, রেপ রস্যুতে বলছে বিঘ্ন নাশন দয়রস্যু, রেপে বলছে রোগ নাশন, গোয়াতে বলছে পাপ নাশন, আর আকারে হচ্ছে ভয় এবং শত্রু নাশন। তাহলে তার নামের মধ্যে তার মাহাত্ম্য লুকিয়ে আছে। অর্থাৎ যিনি দৈত্য, রোগ, পাপ, ভয়, শত্রু এবং বিঘ্ন থেকে নিস্তার করেছেন, তিনি হচ্ছেন দেবী দুর্গা। বুঝা গেল? তাহলে দুর্গা নামের কি মহিমা। এবার আরেকটি তৃতীয় প্রশ্ন করেছিলেন যে প্রতিমা কিভাবে তৈরি করতে হবে। আমরা চারিদিকে দেখি যে বিভিন্নভাবে প্রতিমা তৈরি হয়। কোথাও অসুর একটা না, সেখানে 2 সেন্টে অসুর, কোথাও মায়ের বিশালভাবে ঝলকানি দিয়ে, বিশাল ধান দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে, চাল দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে, এবং বিভিন্ন কিছু দিয়ে প্রতিমা তৈরি ডিজাইন করা হয়। ডিজাইন আর শো আপের জন্য আমাদের দুর্গা পূজাটা বিখ্যাত হয়ে গেছে। মানে পূজার নামে শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে ফ্যাশনটাই মানুষ বিনোদন করেছে। এই পূজাটাকে বিনোদনের আসর তৈরি করেছে, কিন্তু পূজা মানে বিনোদন নয়। পূজা মানে ভক্তিতে যেটা পরিপূর্ণভাবে সেই মাতৃকে আরাধনা করাই হচ্ছে যথার্থ পূজা। বুঝতে পেরেছ? ভক্তিতে আরাধনা করাই হচ্ছে যথার্থ পূজা। তবে কি প্রতিমা তৈরি কিভাবে করা যাবে? বলা হয়েছে বেদিতে পূজা হতে পারে, অগ্নিতে পূজা হতে পারে, সূর্যে পূজা হতে পারে, জলে পূজা হতে পারে, হৃদয়ে পূজা হতে পারে, ব্রাহ্মণে পূজা হতে পারে। আর যে কোনো আধারে পূজা হওয়া সম্ভব। এটা কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবতের 11তম স্কন্ধের 27তম অধ্যায়ে 9 সংখ্যক শ্লোকে বলা আছে যে প্রতিমা পূজা হচ্ছে বেদিতে হতে পারে, অগ্নিতে হতে পারে, সূর্যে হতে পারে, জলে হতে পারে, হৃদয়ে হতে পারে, ব্রাহ্মণে হতে পারে, এই সমস্ত জায়গায় পূজা হতে পারে। এখন এই প্রতিমা তৈরিতে কোন বস্তু দিয়ে প্রতিমা তৈরি করতে হবে, এই হচ্ছে প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের সমাধান সেই ভাগবতের 11তম স্কন্ধে 27 অধ্যায়ের 12তম শ্লোকে বলা আছে যে শৈলী দারুময়ী লোহি লেপ্পা লক্ষা চক্ষৈগতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধায় স্মৃতা। বললেন 8টা বস্তু দিয়ে সেই প্রতিমা তৈরি করা যায়। আমাদের সমস্ত প্রতিমা তৈরি করতে গেলে 8টা বস্তু দ্বারাই করা যায়। কি কি? একটা প্রথম হচ্ছে বলা হলো প্রস্তর, মানে শৈলী মানে পাথর দিয়ে তৈরি করা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে দারু, মানে কাঠ দ্বারা তৈরি করা যেতে পারে। তৃতীয় হচ্ছে ধাতু, মানে কোনো ধাতব পদার্থ, লোহা, তামাস ইত্যাদি দ্বারা, সোনা ইত্যাদি দ্বারা তৈরি করা যেতে পারে। তারপরে হচ্ছে বালুকা, তারপর হচ্ছে মৃত্তিকা, মানে মাটি দিয়ে তৈরি করা যেতে পারে। এখন এই যে পূজা চলে আসছে, এখন সবাই মাটি দিয়েই তৈরি করছে, খড়মাটি দিয়েই তৈরি হয়। তারপরে চন্দন আদি দ্বারা তৈরি করা যেতে পারে। এরপরে চিত্রপট দ্বারা
তার উপাসনা হয়। তারপরে মনোময় এবং মণিময়। মনোময়টা কি? ভক্তের হৃদয় মন্দিরে হচ্ছেন ভগবানের সতত বিশ্রাম, বা সেই তার ইষ্ট দেবতার সতত বিশ্রাম, তাই না? এই জন্য মনোময়, মনের মধ্যে তার পূজা হতে পারে। তারপর হচ্ছে মণিময়, মানে হীরা মণি মাণিক্য দ্বারা তার পূজা না, তার প্রতিমা তৈরি করা হতে পারে। তাহলে এখন কথা হলো, দুর্গা প্রতিমা তৈরিতে কি বিধি পালন করতে হবে? দুর্গা প্রতিমা তৈরিতে কেমনভাবে দুর্গা প্রতিমাটা তৈরি করতে হবে, এটা দুর্গার ধ্যান মন্ত্র করলে আমরা আস্বাদন করতে পারবো। আমরা যে প্রতিমা তৈরি করি না কেন, এই সমস্ত প্রতিমার এক একটা ধ্যান মন্ত্র আছে। এই ধ্যান মন্ত্রে তার রূপ বর্ণনা করা আছে। এই রূপ তার কেমন হবে, তার চুল কেমন হবে, মুখ কেমন হবে, চোখ কেমন হবে, এগুলো সমস্ত হচ্ছে দেবতার ধ্যান মন্ত্রে বলা আছে। তার সংস্কৃতে আছে, আমি তোমাদেরকে বাংলায় পয়ার ছন্দে আমার নিজের মতো করে বলছি। বলা আছে, শিরে জটাভার অর্ধচন্দ্র জননী ওই ত্রিনয়না। কি বললাম? শিরে জটাভার। দুর্গার চুলটা হবে কেমন? খুব সুন্দর শ্যাম্পু করে সিল্কি মতো হবে না, শিরে জটাভার অর্ধচন্দ্র দেবী ওই ত্রিনয়না। এখানে অর্ধ চাঁদ আছে, দেবীর নয়ন হচ্ছে তিনটা। অর্ধচন্দ্র দেবী ওই ত্রিনয়না। বদন পূর্ণ চাঁদের মতো, অতসী কুসুম বরণা। বদন হবে হচ্ছে পূর্ণ চাঁদের মতো, এবং তার গায়ের বর্ণটা হবে কি? অতসী কুসুম বরণা। অর্থাৎ অতসীর ফুলের গায়ের রংটা যেমন, দেবী দুর্গার গায়ের রংটা হবে তেমন। ত্রিলোকে সুপ্রতিষ্ঠিতা, শ্রীঅঙ্গে নানা ভরণা। তিনি ত্রিলোকে সুপ্রতিষ্ঠিত এবং তার অঙ্গে নানা রকম আভরণ, মানে গয়না, যেগুলো মায়েরা পরে। কি কি? সুন্দর সমুন্নত বক্ষা, শুভ্র মনোহর দশনা, বাম জানু কোটি গ্রীবা, তিন অঙ্গে ভঙ্গিমা। মানে মায়ের শরীর থাকবে তিন জায়গায় ব্যাকা। বাম জানু, কোটি এবং গ্রীবা মানে ঘাড়, গ্রীবা মানে ঘাড়। পদ্মের মৃণাল তুল্য দশবাহুর অঙ্গিমা। তার পদ্মের মৃণাল যেমন রক্তিম হয়, ঠিক তেমনভাবে তার 10 হাতের লাল হবে। হাতের রংটা হবে কি? লাল, গোলাপি বর্ণ আভাযুক্ত হবে। দক্ষিণে পঞ্চ হাতে, দক্ষিণে মানে ডান পঞ্চ হাতে উপর হতে গণনা, ত্রিশূল, খড়গ, সুদর্শন, বাণ, শক্তি ধারণা। কি কি ধারণ করে আছেন? ত্রিশূল, খড়গ, সুদর্শন, বাণ আর শক্তি। এই 5টা ধারণ করে আছেন ডান দিকে। বাম পাশে ঢাল সাথে ধনুকখানা গুমটানা। অঙ্কুশ ঘণ্টা বিরাজিত, কভু কুঠারও শবনা। ছিন্ন শিরে মহিষ নিচে, খড়গ করে দানব ভূপ। মহিষ আছে একটা নিচে, সেই মহিষের গোলা কাটা, এবং মহিষের ভিতর থেকে মহিষাসুর তিনি বেরিয়ে তার হাতে খড়গ ধরা আছে। ছিন্ন শিরে মহিষ নিচে, খড়গ করে দানব ভূপ। দেবীর শুলে বক্ষ বিদ্ধ, ক্রোধরাঙা নয়ন যুগ। দেবী তার শুল দিয়ে মহিষাসুরকে বিদ্ধ করেছেন, এবং তার চোখ ক্রোধে লাল হয়ে গেছে। বুঝতে পেরেছে? এরপর কি? পাশহস্তে দাঁড়ায় মা, দানবের কেশমুটো ধরা। পাশে ওই দুর্গা দেবী হাত দিয়ে দানবের কেশটাকে ধরে আছেন, মানে চুল ধরে আছেন। এরপরে কি? মুখ দিয়া তাই রক্ত ওঠে, কি ভীষণ ভ্রুকুটি ভরা। দানবের মুখ দিয়ে কি উঠছে? রক্ত উঠছে, কি ভীষণ ভ্রুকুটি ভরা। এইভাবে প্রতিমা তৈরি করতে হবে, তা না হলে শাস্ত্রীয় ভাবে প্রতিমা হবে না। যেমন তেমন প্রকারেরও আমি একটা কিছু বানাই দিলাম, এটা প্রতিমা নয়, এটা অশাস্ত্রীয় প্রতিমা, ওতে পূজা করলেও ফল হয় না। তারপর কি? জগন্মাতার দক্ষিণ চরণ সিংহপৃষ্ঠে স্থাপনম। মায়ের দক্ষিণ চরণ কোথায়? সিংহপৃষ্ঠে স্থাপনম। অসুরের স্কন্ধে বাম চরণ, শ্রী অঙ্গুষ্ঠ স্পর্শনা। অসুরের স্কন্ধে মানে অসুরের ঘাড়ে হচ্ছে বাম চরণ। আর কি? অষ্টশক্তি সংবেষ্টিত অমরবিন্দ স্তুতি করে। মা অষ্টশক্তি সংবেষ্টিত আছে। এই অষ্টশক্তি কি কি? উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডরূপা, চণ্ডবতী এবং অতিচণ্ডিকা। এই 8 রূপে তিনি অষ্ট শক্তি সংবেষ্টিত হয়ে আছেন। আর ধর্মার্থ কাম মোক্ষদা দেবী ধ্যান করি ওই হৃদয় ভরে। তাহলে মায়ের প্রতিমাটা
এইভাবে যদি হয় তাহলে সেই শাস্ত্রীয় প্রতিমা পূজা করলেই, বিশেষ বিধি অনুপাতে পূজা করলেই, মানে শাস্ত্রীয় বিধি অনুপাতে পূজা করলেই তবেই সেই পূজাটা যথোপযুক্ত শাস্ত্রীয় বিধি অনুপাতে পূজা হয় এবং সেই পূজায় জগতের কল্যাণ হয়। তাহলে বোঝা গেল প্রতিমা কিভাবে তৈরি করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন ছিল দুর্গাকে বললাম, দ্বিতীয় প্রশ্ন প্রতিমা কিভাবে তৈরি করতে হবে সেটা বললাম। এবার তৃতীয় প্রশ্ন ছিল যে দুর্গা পূজা তো হয়, এই দুর্গা প্রতিমা, আমাদের একটা প্রচলিত কথা আছে যে দুর্গা প্রতিমা গড়তে নাকি বেশ্যাদ্বারের মাটি লাগে। এই কথাটা অনেক বিধর্মীরাও বলে থাকেন, বলে সনাতন ধর্ম অবলম্বীদের আঘাত করার চেষ্টা করেন। কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমাদের সনাতন ধর্মে চণ্ডীতে বলা আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। বুঝতে পেরেছ? মাতৃরূপেণ সমস্ত, ওই বেশ্যায় যারা রমণী আছে তাদেরকে আমরা মাতৃশক্তি রূপে দেখি, কিন্তু ওই বেশ্যাদ্বারের মাটি কিন্তু এই দুর্গা পূজায় কোনো কাজে লাগে না। তবে এই বেশ্যা কারা? হ্যাঁ, বেশ্যার মাটি লাগে অবশ্যই। মহানির্বাণতন্ত্রের ত্রয়োদশ উল্লাসে বলা আছে যে সেখানে দেবীকে আবাহন করে স্নান করাতে হয়। বেশ্যাদ্বারের মাটি লাগে, বিভিন্ন মাটি লাগে, সেখানে জল লাগে বিভিন্ন জায়গা, সেখানে দেবীকে স্নান করাতে হয়। কিন্তু এই বেশ্যা কারা? গুপ্ত সাধনতন্ত্রে বলা আছে এবং মহানির্বাণতন্ত্রের ত্রয়োদশ উল্লাসের টিকা টিপ্পণীতে আছে। বলে এই বেশ্যা কারা? বলে অভিষিক্তা ভবেদ বেশ্যা নবেশ্যা কুলুটা প্রিয়ে। হ্যাঁ, বললেন অভিষিক্তা ভবেদ বেশ্যা নবেশ্যা কুলুটা প্রিয়ে। কুলুটা সঙ্গমা দেবী রৌরবং নরকম ব্রজেত। অর্থাৎ তন্ত্রে ও পূর্ণ অভিষিক্তা শাক্তকেই বেশ্যা বলে। নবেশ্যা কুলুটা প্রিয়ে মানে বেশ্যা মানে ওই পতিতালয়ে যারা নষ্ট হয়ে গেছে তাদের বোঝানো হচ্ছে না, মানে তন্ত্রে অর্থাৎ দশ মহাবিদ্যা তন্ত্রমে যারা যে সাধক বা সাধিকা সিদ্ধ হয়েছেন তাদেরকেই বেশ্যা বলা হয়। তাই গুপ্ত সাধনতন্ত্রের 7 প্রকার বেশ্যার কথা আছে। কি কি বেশ্যা? গুপ্ত বেশ্যা, মহাবেশ্যা, কুলবেশ্যা, রাজবেশ্যা, দেববেশ্যা, ব্রহ্মবেশ্যা, তারপরে হচ্ছে সর্ববেশ্যা। তাহলে বেশ্যা মানে কি? বেশ্যা মানে যারা নষ্ট হয়ে গেছে না, সে নারী না। বেশ্যা মানে হচ্ছে বেশ্যাতু পতিতায়াম বর্ষম ত্রিলোকং ততও বেশ্যা, মানে যারা বা যিনি ত্রিলোক বশ করে রেখেছেন তিনি বেশ্যা। ত্রিলোক মানে স্বর্গ মর্ত পাতাল, যিনি বশ করে রেখেছেন যে সাধক, তাহাকেই বেশ্যা বলা হয়। তাহলে তার দ্বারের মাটি দিয়ে স্নান করাবার কথা বলছে। ওই কুলোটা বা পতিতা এই সমস্ত দ্বারের মাটি দুর্গা পূজায় কোনো কাজে লাগে না। তবে কোন মাটি লাগে বললাম? সেই বেশ্যা যিনি তন্ত্রে সিদ্ধ হয়েছেন, যে সাধক তন্ত্রে শাক্ত ত্রিলোকেরকে যিনি বশ করে রেখেছেন, এত সস্তা না সস্তা, তাকেই বেশ্যা বলা হয়। তাহলে বেশ্যার দ্বারের মাটি লাগে কিনা, কি কোন বেশ্যার দ্বারের মাটি লাগে সেটা জানালাম। এরপরের কথা হলো যে পশু বলি কি শাস্ত্র সিদ্ধ কিনা। আমাদের দেখা যায় যে যেখানে সেখানে মাতৃদেবীর যখন পূজা হয় তখন পশু বলি করা হয়। এটা কি ঠিক নাকি বেঠিক, বা এটা কি উচিত নাকি অনুচিত? দেখো, ধর্ম কিন্তু নির্ণয় হয়, আমাদের নিজস্ব কোনো চিন্তা চেতনা বিচার বুদ্ধি তর্ক দ্বারা ধর্ম নির্ণয় করা যায় না। ধর্ম নির্ণয়ের একটা সূত্র দিয়েছেন ভগবান ভগবদ্গীতায়। কি সূত্র দিলেন? অধ্যায় 16 শ্লোক সংখ্যা 23 এবং 24। য শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত নশ সিদ্ধিম নবাপ্নতি ন সুখম ন পরাম গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম কর্মকর্তাম ইহারসি। অর্থাৎ কর্তব্য এবং অকর্তব্য নির্ণয়ে একমাত্র প্রমাণ হচ্ছে শাস্ত্র। তার মানে শাস্ত্র যদি বলে এটা ঠিক, তোমার কোনো যুক্তি বিচার তর্ক দ্বারা সেটাকে বেঠিক প্রমাণিত করা, এটা দুর্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। বুঝতে পেরেছ? সেটা দুর্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। তাহলে শাস্ত্রে কি বলা আছে পশু বলি সম্পর্কে? পশু বলি করা যাবে কি না? শাস্ত্রে বলা আছে মনুসংহিতা 5ম অধ্যায়ের 39 সংখ্যক শ্লোকে ভগবান মনু বলছেন
যজ্ঞার্থং পশব সৃষ্টা স্বয়মেব স্বয়ম্ভুবা, যজ্ঞ অশ্বভূতই সর্বস্ব তস্মাৎ যজ্ঞে বধ অবধ। অর্থাৎ বলছেন যজ্ঞের অঙ্গস্বরূপ যে পশুবধ, যজ্ঞের অঙ্গস্বরূপ যে পশুবধ, ভালো করে শোনো, তা সিদ্ধ করবার জন্যই প্রজাপতি ব্রহ্মা নিজেই পশুসমূহ সৃষ্টি করেছেন। মানে যজ্ঞে এই সমস্ত পশুদেরকে আহুতি হওয়ার জন্যই এই সমস্ত পশুদেরকে সৃষ্টি করেছেন। আর যজ্ঞে এই সমগ্র জগতের ভূতি বা পুষ্টি সাধক, সেই কারণে যজ্ঞ পশুবধ, যজ্ঞে যে পশুবধ করা হয় তা বধ নয়। তা কি? বধ নয়। কারণ এরকম ক্ষেত্রে পশুবধে কোনো পাপ নেই। যদি যজ্ঞে বা মাতৃদ্বারে দৈবকর্মে পিতৃকর্মে যদি কেউ পশুবধ করে তাহলে এই যজ্ঞে সেটা বধ নয় বা তাতে পাপ হয় না। হ্যাঁ, এটা শাস্ত্র সিদ্ধ। যদি বলো কেমন, শাস্ত্রে বিধান অনেক প্রকারে আছে। যেমন দেখো, আমরা মনে করি যে হাড়, প্রাণী দেহের হাড় কি অপবিত্র নাকি পবিত্র? এই প্রাণী দেহের হাড়কে যদি স্পর্শ করা হয় তাহলে কি করতে হবে? স্নান করতে হবে না? তাহলে এখন প্রাণী দেহের হাড়কে স্পর্শ করলে স্নান করতে হবে, কিন্তু যখন প্রাণী দেহটা হচ্ছে, যেমন শঙ্খ মন্দিরে আছে, শঙ্খই কিন্তু ফু দিতে গেলে মুখ স্পর্শ করলে শঙ্খই অপবিত্র হয়ে যাবে, বরং মুখ দিয়ে ফু দিলে আবার জল দিয়ে ধুই থাকতে হবে। তাহলে প্রাণীদের হাড় অপবিত্র কিন্তু শঙ্খ পবিত্র। কে বলল? শাস্ত্র বলেছে। বুঝতে পেরেছ? তাহলে শঙ্খ পবিত্র, এই জন্য শঙ্খ রাখা হয়। যেমন সধবা নারীদের জন্যে শাখা পরা এটা কি? ধর্মসঙ্গত। কিন্তু বিধবাদের জন্য শাখা পরা কি? অধর্ম বা পাপ কার্য, তাই না? তাহলে এর নির্ণয় কে করছে? শাস্ত্র করেছে। যেমন সধবারা যদি পান খায়, সেই পান খাওয়াতে বরং তাদের শ্রীবৃদ্ধি হতে পারে, তাদের স্বভাব বৃদ্ধি হতে পারে, কিন্তু বিধবারা যদি সেই পান খায় তাহলে তাতে পাপ ঘটবে। বুঝতে পারি? হ্যাঁ, এটা পাপ হয়, শাস্ত্রে বলা আছে। তাহলে দেখা যাচ্ছে কর্ম একই, কিন্তু ফল বিভিন্ন রকম। এই জন্য বলছেন কর্ম না গহনা গতি, কর্মের গতি বড় দুষ্কর। কর্ম খুব খুব কঠিন জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। এই জন্য কর্ম করতে হবে শাস্ত্রীয় পর্যায়ে। বলো। ওই যে বললে ওই যে বলি দেওয়া যায়, ওই মাংস কি খাওয়া যাবে? তা বলি করা হয় তো খাওয়ার জন্য। যারা শাক্ত তারা এই মাংসকে আহার করে থাকেন, কিন্তু জগতে যারা বৈষ্ণব আছেন, সাত্ত্বিক আহার করেন, তারা এই সমস্ত আহার করেন না। বোঝা গেল? তাহলে বলা হচ্ছে সবার জন্য না। এই জন্য বলছি, যেমন যুদ্ধটা, মানুষ মারাটা, বোঝত বলি, মানুষ মারা কি শাস্ত্রীয়ভাবে অধর্ম না? চুপ করো। মানুষ মারা শাস্ত্রীয়ভাবে অধর্ম নাকি? কিন্তু অর্জুন মানুষ বধ করলো, তাতে অর্জুনের ধর্ম হলো, কারণটা কি? বরং সেটা, যেমন বাংলাদেশের কোনো সেনাবাহিনী যদি বিদেশের সাথে যুদ্ধে জয়ী হয়ে বাংলাদেশে ফিরে আসে, বা কোনো দেশের সেনাবাহিনী যদি যুদ্ধে জয়ী হয়ে সেই দেশে ফিরে আসে, তাহলে কিন্তু সেই সেনাবাহিনীকে বিশেষ মেডেলে ভূষিত করা হয়। কারণ কি? সে তো মানুষ মেরে এসছে। তো মানুষ মেরে আসলেও ধর্ম হয়। কেন? যখন পরার্থে কোনো কর্ম হয় তখন সেটা ধর্ম হয়, আর যখন স্বার্থে কোনো কর্ম হয়, যদি ওই সেনাবাহিনী যদি নিজের জন্য কোনো মানুষ মারত তাহলে তার নিজেরই ফাঁসি হয়ে যেত। এই জন্য পরার্থে আর স্বার্থে দুটো জিনিস আছে। তাহলে দেখা যাচ্ছে পশু বলি শাস্ত্র সিদ্ধ। আরো বলছে কি দেখো, বলছে ঔষধি, ছাগল, মেষ প্রভৃতি পশু, চাতক প্রভৃতি পাখি, এরা যজ্ঞের জন্য বিনাশপ্রাপ্ত হয়ে আবার উচ্চজনী লাভ করে। এদেরকে যে যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে, এরা সেই যজ্ঞে আহুতি হয়ে কিন্তু তারা উত্তর মনুষ্যর দিকে প্রবৃদ্ধি হচ্ছে। তাহলে সেটাতে তার মনুষ্যের দিকে এগিয়ে দেওয়ার জন্যই কিন্তু তাকে বলি করা হয়। আরো বলা হচ্ছে মধু পরকে চ যজ্ঞে চ পিতৃদৈবত কর্মণি তত্রৈব পশব হিংসা নান্য
চারিত্রব্য ববৃত মন্নু, বলা হচ্ছে মধুপর্কের জন্য জ্যোতিষ্টমাদি যজ্ঞের জন্য অষ্টকা প্রভৃতি পিতৃকার্যে এবং দৈব কার্যে পশুবধ করবে, কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে এই পশুবধ করা কর্তব্য নয়। তুমি যে যখন তখন বাজার থেকে মাংস কিনে এনে খাচ্ছ, এটা শাস্ত্র সিদ্ধ পন্থা নয়। বুঝতে পেরেছো? এই যে পশু হত্যার বিধান দিয়ে মাংস খাওয়ার বিধান দিলেন, এই বিধান পেয়ে যে তুমি একেবারে অবান্তরভাবে এটাও নিয়ন্ত্রণ করার জন্যই শাস্ত্র দিয়েছেন। শাস্ত্রের মুখ্যার্থ বুঝতে হবে, শাস্ত্রের সার কথা বুঝতে হবে। গুপ্ত ভাবে রয়েছে শাস্ত্রটা, নারকেলের মতো, কেউ যদি ঠোক দেয় পাবে, শ্বাস পাবে? তাহলে ওই নারকেল ছুলিয়ে তারপরে মালা খুলিয়ে তারপরে যদি ওই নারকেল তুলিয়ে যদি কেউ গালে দেয় তখন সে আনন্দ পাবে, ঠিক না? আমাদের এই যে শাস্ত্রে বলা হলো যে হ্যাঁ পশু হিংসা করা যাবে যজ্ঞে, এটা কেন বলা হলো? এইটা নির্বিচারে পশু হত্যাকে রোধ করার জন্যই বলা হয়েছে। যেমন ডাক্তারের কাছে তুমি গিয়েছো, তুমি ধূমপানের জন্য তোমার হৃদরোগ হয়েছে, ডাক্তারবাবু বললেন তুমি কয় প্যাকেট ধূমপান করো? ডাক্তারবাবু আমার তো 5 প্যাকেট ধূম লাগে দিনে। বলে শোনো, তুমি 1 প্যাকেট করে খাবার দিনে। তাহলে ডাক্তারবাবু কি খাওয়ার পরামর্শ দিলেন নাকি তার ছাড়ানোর জন্য এই বিধান দিলেন? যেন সে মাত্রাটা কমে গেলে সে যেন এই ধূমপান থেকে মুক্তি পেতে পারে। ঠিক তেমনভাবে এই যে শাস্ত্রে পশুবধ ইত্যাদি যজ্ঞের যে ব্যবস্থা করা আছে, এর কারণ হচ্ছে জীবগণকে মনুসংহিতার 5ম অধ্যায়ের 56 সংখ্যক শ্লোকে বলা আছে, নমাংসে ভক্ষণ দেশ নমধ্যে নচ মৈথুনে প্রবৃত্তির সাভূতানাম নিবৃত্তিম তু মহাভোলা। অর্থাৎ প্রবৃত্তি, জীবের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আহার, মাংস আহার ইত্যাদি আহার, কিন্তু যত মানুষ এইটা প্রবৃত্তির থেকে নিবৃত্তির পথে যেতে পারবে ততই সেই মহাফল প্রাপ্তি হবে। বোঝা গেল? তাহলে পশু বলি যে কথা যে শাস্ত্রে বলা আছে, এটা